জয় হনুমান, জয় শ্রীকৃষ্ণের জয়। নমস্কার ভক্তগণ, কৃষ্ণবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। 2025-এ জগন্নাথের রথযাত্রা শুরুর তারিখ এবং তার তাৎপর্য কী এবং জগন্নাথের রথযাত্রা কেন পালন করা হয়, পুরীর জগন্নাথের মাহাত্ম্য কী, সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রথমত আমাদের জানতে হবে ভগবান জগন্নাথ কে। আর মাত্র কয়েকদিন পরেই পুরীর রাস্তাঘাট জয় জগন্নাথ ধ্বনিতে ভরে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ হলো জগন্নাথ দেবের, এবং বিশ্বজুড়ে অনেক হিন্দুর কাছে পরমেশ্বর ভগবান জগন্নাথ হলেন বিশ্বজুড়ে পূজিত একজন দেবতা। তার বিশাল গোলাকার চোখ, হাসি মুখ, হাত পা ছাড়া তার মূর্তি এবং অন্যান্য বৈশিষ্ট্যই তাকে এক অনন্য স্বতন্ত্র রূপ দেয়। তার মুখের হাসি দেখে মনে হয় যেন তিনি আপনার আগমনের অপেক্ষায় ছিলেন। দূর থেকে তার বিশাল চোখ দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলেন। সবচেয়ে সাধারণ অর্থে জগন্নাথের অর্থ বিশেষ প্রভু, এবং তাই তার বিশাল চোখ ও দূরে মানুষের দিকেও তাকানোর মতো দৃষ্টির মাধ্যমে তিনি ব্রহ্মাণ্ডের সকলের যত্ন নেন। জগন্নাথের পূজা কিভাবে করা হয়? হিন্দুদের অন্যান্য দেবদেবীর পূজার মতোই ভগবান জগন্নাথের পূজাও একই রকম। নবকালেবর নামক একটি পবিত্র রীতিতে প্রতি 12 থেকে 19 বছর অন্তর জগন্নাথের কাঠের মূর্তি প্রতিস্থাপন করা হয়, এবং যেসব গাছ দিয়ে মূর্তিটি খোদাই করা হয় সেগুলো সাবধানে নির্বাচন করা হয়। মন্দিরগুলিতে ভক্তরা মাটির পাত্রে পেঁয়াজ বা রসুন ছাড়া রান্না করা সাধারণ খাবার মহাপ্রসাদ তাকে দান করেন, এবং এটি প্রতিদিন হাজার হাজার ভক্তকে প্রসাদ হিসেবে পরিবেশন করা হয়। পুরীর জগন্নাথ মন্দির হল ভারতবর্ষ এবং বিশ্বজুড়ে ভগবান জগন্নাথের একটি অন্যতম মন্দির। এটি কেবল ভগবান জগন্নাথের মূর্তির জন্যই নয়, বরং বলরাম সুভদ্রার মূর্তির জন্যও পরিচিত। পুরীতে শুধুমাত্র হিন্দুদের মন্দির প্রাঙ্গণে প্রবেশের অনুমতি রয়েছে, তবে রথযাত্রার সময় দেবতারা মন্দির থেকে বেরিয়ে আসেন এবং যে কেউ ভগবানের শক্তির উপস্থিতিতে থাকতে পারেন। জগন্নাথের যাত্রা কী? জগন্নাথের রথযাত্রা, যা রথ উৎসব নামে পরিচিত, একটি বিশাল বার্ষিক শোভাযাত্রা যেখানে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কাঠের মূর্তিগুলোকে 3টি বিশাল এবং খুব সুন্দরভাবে সজ্জিত রথের উপর স্থাপন করা হয় এবং পুরীর রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয় পুরো পথ ধরে গুন্ডিচা মন্দিরে। ভক্তরা 7 দিন ধরে গুন্ডিচা মন্দিরে থাকেন এবং তারপর জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। এই যাত্রা 8 থেকে 10 দিনের মধ্যে যে কোনো সময় হয়, এবং লোকেরা আনন্দ করে, নাচে গানে এবং ইত্যাদি করার পর রথ স্পর্শ করার চেষ্টা করে। 2025-এর রথযাত্রার সময় ও তারিখ হল 27শে জুন, আষাঢ় মাসের দ্বিতীয় শুক্লপক্ষে এটি শুরু। যাত্রা শুরু হওয়ার আগে, যাত্রার সময় এবং যখন ভগবান ফিরে আসেন তখন স্নান পূর্ণিমা থেকে শুরু করে সম্পূর্ণ বিচ্ছিন্নতা পর্যন্ত বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়। পুরোহিত ও ভক্তরা তা সর্বান্তঃকরণে অনুসরণ করেন। রথযাত্রার সময় পুরোহিত ও ভক্তরা খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং ঢোল, মন্ত্র ও সঙ্গীত ও আরও অনেক কিছুর সাথে এই 3টি মূর্তিগুলোকে মন্দির থেকে বের করে আনা হয়। কমপক্ষে 3 থেকে 5 জন লোক মূর্তিগুলোকে ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে নিয়ে আসেন, এবং নবনির্মিত রথগুলি ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় এবং ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে তাদের রথে বসানোর পর হাজার হাজার ভক্ত মোটা দড়ি ধরে মূর্তিটিকে গুন্ডিচা মন্দিরের দিকে টেনে নিয়ে যান। রথযাত্রা কেবল আচার অনুষ্ঠান নয়, বরং খেলাধুলা, ভক্তি, ভগবান জগন্নাথের প্রতি ভালোবাসা এবং তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের বিষয়ও। যাত্রার সময় জাত, শ্রেণী, ধর্ম বা বর্ণ কোনো ব্যাপার না, এবং ধনী থেকে শুরু করে অন্য দেশ ও দেশের মানুষও যাত্রায় অংশগ্রহণ করতে পারেন।
এবং রথ টানার চেষ্টা করতে পারেন। বলা হয় যে রাশি টেনে রথযাত্রায় অংশগ্রহণ করা হলো সরাসরি ভগবানের সেবা এবং ভুল করে করা পাপ মোচন থেকে মুক্তি। রথযাত্রা এমন একটি সময় যখন স্বয়ং তাদের ভক্তদের সাথে দেখা করতে বেরিয়ে আসেন। ভক্তরা সাধারণত মন্দিরে ভগবানের দর্শন করতে যেভাবে যান তার থেকে ভিন্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।